স্বামী আবু সালামারে ডাক দেয়, স্বামী আমার শোনেন শোনেন, একটা কথা আমি আপনাকে বলতে চাই। কয় কি কথা? কয় আমি যদি আপনার আগে মারা যায়, আপনি কথা দেন আমাকে রাইখা দিত আর কোনো বিবি গ্রহণ করবেন না। সুবহানাল্লাহ খান। আমার দেশের মা বোনেরা বাইসা থাকতেইতেও নয়, মরার পরও সতী আনতে চায় না। কথা কোন ঠিক না ঠিক? ডাকতে কই স্বামী আমার কথা দেন, কথা দেন। আবু সালামা ডাকায়, বিবিরে যাও কথা দিলাম, তুমি যদি আমার আগে মারা যাও আমি কশিন কালের জন্য দ্বিতীয় কোনো বিবি গ্রহণ করব না। সুবহানাল্লাহ। তাইলে কত মুহাব্বত। আমার দেশের যুবক ভাইরা আর বাবাজিরা মনে মনে চিন্তা করে মরে না কেন, মরলে আর একটা আনতে পারি। জবান খুলে ঘন ঠিক কিনা? কিন্তু এত মোহাব্বত। উম্মে সালামা ডাক দেখায়, স্বামী আমার আমিও কথা দিলাম আপনি যদি আমার আগে মারা যান তাহলে কশিন কালের জন্য আমি দ্বিতীয় আর কোনো স্বামী গ্রহণ করব না। আল্লাহু আকবার বলেন। তাইলে দুইজনের মধ্যে মোহাব্বত কম না বেশি? ধরে বলেন এই কম না বেশি? কিন্তু মুসলমান নবীর মোহাব্বত আবু সালামার মধ্যে এত বেশি, এত বেশি। হিজরতের হুকুম যখন চলে আসছেন, হিজরতের হুকুম আসার পর আবু সালামা গাট্টি গুট্টি বাইরে হিজরত করার জন্য সন্তান নিছে, স্ত্রীকে নিছে। বাড়ির লোকজন খবর পায় গেছে। আয়েশা ডাক দেখান, ও আবু সালামা তুমি যাবা, যাও, তোমার সন্তানকে নিয়ে যাইতে দেব না, সন্তান কায়রা নিছে। শ্বশুর বাড়ির লোকজন খবর পায়, ডাক দেখায়, ও আবু সালামা তুমি যাবা, যাও, আমাদের মেয়েকে নিয়ে যাইতে দেব না। তিনজন দিকে, আবু সালামা একদিকে, উম্মে সালামা একদিকে, সন্তানটা আর একদিকে। ওরা মনে করেছে এই আবু সালামা স্ত্রীকে এত মোহাব্বত করে, সন্তান এত মোহাব্বত করে, তার মানে এদেরকে নিয়ে গেলে সে আর হিজরত কইরা মদিনায় যাবে না, নবীজির কাছে যাবে না। কিন্তু আবু সালামা ডাক দেখায়, দুনিয়ার মানুষ নয়, আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি ঠিক, আমি আমার বিবিকে বেশি ভালোবাসি ঠিক, কিন্তু আমি আমার নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসি, আমার পয়গম্বরকে সবচাইতে বেশি ভালোবাসি। আজকে আমার সন্তানকে লইয়া গেলা, আজকে আমার স্ত্রীকে তোমরা লইয়া গেলাম, তোমরা মনে করছ এগুলোর লইয়া গেলে আমি আর মদিনায় যাব না, আমি আর নবীজির কাছে যাব না। আল্লাহর কসম করে বলি রে, দুনিয়ার কোনো বাধা আজকে আমাকে ওই মদিনায় যাইতে বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই মদিনায় যাইতে বলে চাই কার কার? দুহাত একটু আমার মালিককে দেখা দেন, আল্লাহর কাছে দেখান, আল্লাহ আয় রাব্বুল আলামিন কাফনের কাপড় পরার আগে ওই মদিনায় যাওয়ার তৌফিক দান করা দাও। আমার সাথে মুহাব্বতে জোর আওয়াজে পড়েন, মনে বড় আশা ছিল যাবা মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবী দিলাম যা মনে বড় আশা ছিল। একটা জবান বন্ধ রাখবেন না রে ভাই। আরব সাগর পারি দিব নেই কো আমার তারি, পাখি নাই দে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশা আছে
সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, কি করিউ মনে বরং আশা ছিল যাবা মদিনায়। জবান খোলে জোর আওয়াজে কান আমিন, জোরে কান আমিন। ও মুসলমান, ওই মদিনায় যাইতে কি টাকা লাগে? নিজরে কান টাকা লাগে না, টাকা লাগে না। আমাদের জামিল মাদ্রাসার একজন বাবুরসিগিরি কইরা খায়, বেতন মাত্র 6,000 বেতন, তারপরে 8,000। আল্লাহ তাআলা ওই বাবুরসিরে 4বার মদিনা দেখাইছে। মারহাবা, জোরে কান, আর জোরে কান মারহাবা। এই ব্যাপারে আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখেন। ও দুনিয়ার মানুষ শোনরে, আমি একদিন বাইতুল্লাহ তওয়াফ করতেছিলাম। বাইতুল্লাহ তওয়াফ করতে করতে তাকায় দেখি আমার বাড়ির পাশে যেই গোয়াল কারে কয়, যে স্বর্ণ বেচে নাকি, গোয়াল কারে কয় যে দুধ দোহায়, মানুষের বাড়িতে বাড়িতে দুধ দোহায়, দুধ বিক্রি করে, একে বলে গোহাল। ও মুসলমান বন্ধুরা আমার, তাকায় দেখেন এই বাড়ির পাশের গোয়ালটা শুধু সে নয়, তার বিবি তার সন্তান সহকারে বাইতুল্লাহ জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ, জোরে কর, আর জোরে কর সুবহানাল্লাহ। ইদ্রিস কান্দলবি একদিন কই, গোয়াল কি ব্যাপার, তোর তো টাকা নাই পয়সা নাই, দিন আই না দিন খাও, এই বাইতুল্লাহতে কেমন আসলি? শুধু তুই নয়, তোর সন্তান তোর বিবি সহকারে আসলি। ডাক দেখা, হুজুর এই বড় একটা লম্বা কাহিনী। কয় কি কাহিনী বল? কয় আমি একদিন দুধ বেচার জন্য যাইতেছিলাম বাজারে, হঠাৎ করে তাকা দেখি সফিনাতুল হজ্জাজ। আগে তো হজে যাওয়ার জন্য বিমান ছিল না, জাহাজে কইরা সকলে যাইত। কয় ইহরামের কাপড় পইরা তারা যখন ওই দিকে জাহাজের দিকে যাচ্ছে, আমি চিন্তা করলাম আমার তো টাকাও নাই, আমার তো পয়সা নাই, আমি যাইতে পারবো না। তবে আমার অন্তরে কাবার মোহাব্বত আছে, আমার অন্তরে মদিনার মোহাব্বত কম নাই। আমার এতটুকু সৌভাগ্য তো হবে, আমি মদিনায় যাইতে না পারলে কি হবে? আমি এই হাজিদের পিছনে পিছনে হাইটা হাইটা ওই জাহাজ পর্যন্ত তো যাইতে পারবো, ঠিক কিনা জোরে কান। ও মুসলমান, হুজুর আমি যখন হাইটা হাইটা ওই জাহাজের কাছে চলে গেলাম, আমি তাকায় দেখতেছি সব হাজী সাহেবগণ একে একে জাহাজ উঠতেছেন। আমার চোখ বেবে টপ টপ করে পানি পড়ে, আর মালিককে ডাক দেখে, মালিক আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ আমার তো মনে চায়, আমার তো টাকাও নাই, আমার তো পয়সা নাই, আমি ওই মদিনায় কেমনে যাব? আমি হঠাৎ করে টাকা দেখে রে ওই যেই কর্মীগুলো হাজী সাহেবকে সুটকেস তুলতেছে, ওই কর্মীর মধ্যে একজন উপর থেকে পয়রা যায়, হাত ভেঙেছে, পা ভেঙেছে। এখন একজন শ্রমিক দরকার, জাহাজের ম্যানেজার ডাক দে, কই তুই দাঁড়াছস কেন? ধর, সুবহানাল্লাহ করে কর, টাকা পাবি, টাকা পাবি, হাজী সাহেবদের খেদমত করবি। আমি তো এটাই চাইতেছি মনে মনে, সুবহানাল্লাহ। আমি যখন সব মালামাল জাহাজে তুলে দিলাম, হঠাৎ একজন হাজী সাহেব অসুস্থ হয়ে পড়ল। আমি যখন চলে আসবো ডাক দেখায়, না যাওয়া যাবে না, এই হাজী সাহেবের খেদমত করতে হবে। সুবহানাল্লাহ কান, খেদমত করতেছি, হঠাৎ করে জাহাজটা সাইরা দিল। আমি জাহাজের ম্যানেজারকে বললাম, ও ম্যানেজার আমি বাড়িতে যাব, আমার নামায় দাও। খাই এখন আর নামানো যাবে না। আল্লাহু আকবার করে বলেন, এখন আর নামানো যাবে না। যখন আমরা আবার ফিরে আসবো ওই সময় আমাদের সাথে আসবেন। কয় আমি এটাই চাইতেছি, আমার তো পাসপোর্ট নাই, আমার তো ভিসা নাই, যেই আল্লাহ আমাকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাইতে পারে, ওই আল্লাহ আমারে মদিনাও দেখাইতে পারে, ঠিক কিনা জোরে খান। কয় চলতেছি চলতেছি, কয়েক মাস যাওয়ার পরে সব হাজী সাহেবরা
চিৎকার দিয়ে উঠেছেন। আমি বললাম কি হয়েছে? কয় ওই যে দেখা যায় মদিনার মিনার, কাবার মিনার, যেই কাবায় আসার জন্য এতদিন মেহনত, এই মুহূর্তে কিছুক্ষণ পরে জেদ্দায় বন্দরে আমাদের জাহাজটা ভিড়বে। এবার সকলে ইমিগ্রেশন শুরু হয়ে গেছি। আমার তো পাসপোর্টও নাই, আমার তো ভিসা নাই, আমি কেমনে পার হব? চিন্তা করলাম আল্লাহ যা আছে কবর, আল্লাহ যাই করে করুক, আমি সামনে দিয়ে যাব না। আমি মদিনায় যাওয়ার জন্য ওই সমুদ্রের পানির মধ্যে ঝাঁপ দিছি। ওই সমুদ্রের পানি আমার ভাসাইয়া ওই একটা উপকূলে নিয়ে গেছি। আমি যখন উপকূলে চলে গেছি, যার পরে দেখি একটা বাড়ি দেখা যায়। ওই বাড়ির মধ্যে একটা ছোট্ট বাচ্চা হাউমাউ করে কান্দে, আর আমি তাকা দেখি রে একটা মানুষ তার বাড়ির একটা গাভীর বদ্ধ হইতেছে, কিন্তু দুধ আনতে পারে না। আমি তাকা মনে মনে চিন্তা করতেছি, তুই সারা জীবন টানলেও এক ফোঁটা দুধ বাড়াবে না, কারণ এটা তোর কাম না, এটা হলো আমার কাম। আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ কয় না রে? খারাপ লাগতেছে আপনাদের? নবীর প্রেম, নবীর মহব্বত যদি অন্তরে রাখেন, আল্লাহ একদিন মদিনায় নিবেন। আমি এবার তো আরবি বুঝি না, কথার মাধ্যমে বুঝাইলাম, ও গোয়াল, ও মনিপ, এটা তোমার কাজ না, এটা আমার কাজ। আমি যখন বোটে হাত দিছি, কয়েক মিনিটের মধ্যে এক বালতি দুধ আইসা গেছে। সুবহানাল্লাহ জোরে কান। ওই মনিব এমন খুশি হয়েছে, যারা ওই প্রবাসে থাকে, যারা সৌদি থাকে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, কেউ যদি একবার তার কফিলকে রাজি করতে পারে, তাইলে তার জন্য সব দিয়ে দিবে। কথা কান ঠিক নেবে? ঠিক এরা কেউ যদি কোনো কফিল, কোনো মালিককে রাজি করতে পারে, ওর জন্য সব দিয়া দিবে। ঠিক কিনা তারা বলেন? আমার উপরে এত খুশি হইয়া গেল, আমাকে কয় তুই আজকে থেকে আমার বাড়িতে থাকবি, এই গরুগুলোর দেখাশোনা করবি। সুবহানাল্লাহ করে বলেন। আমি বললাম না না, আমি তোমার বাড়িতে থাকার জন্য আসি নাই, আমার মনে বড় আশা, আমি মদিনায় যাব, আমি বাইতুল্লাহ জিয়ারত করব। কয় গাধার ঘরের গাধা, তুই বাইতুল্লাহ কেমনে জিয়ারত করবি? তোর তো পাসপোর্ট নাই, তোর তো কোনো ভিসা নাই, যা যা যা, তুই শুধু একা কেন, আমি কয়েক মাসের মধ্যে তুই আমার বাড়িতে কাজ কর, আমি কাজ করতে করতে তোর ভিসার ব্যবস্থা করে দেব, তোর পাসপোর্টের ব্যবস্থা করে দেব। শুধু তুই একা নয়, তোর বিবিকেও নিয়ে আসবি, তোর সন্তানকেও নিয়ে আসবি, তোর গোষ্ঠী সহকারে আমি মালিক তোরে কাবা ঘর তফ করা দেব, ওই মদিনা জিয়ারত করা দেব। আল্লাহ নিলে নাই কি নাই না? যারা বলেন নাই কি নাই না? ও মুসলমান, সময় বেশি নেব না। যেই কথা বলতেছিলাম, আবু সালামা লাগ দেখায়, ও শোনো রে, ও কওমের লোকেরা, দুনিয়ার কোনো বাধা আজকে মদিনায় যাইতে আমারে বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কান সুবহানাল্লাহ। ওই আবু সালামা হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, উম্মে সালামা একটা বছর স্বামীর বিরহ বেদনায় কাঁদছেন, সন্তানের বিরহ বেদনায় উম্মে সালামা কাঁদছেন। বাড়ির লোকজনের মায়া হয়ে গেছে, চিন্তা করতেছি, ও উম্মে সালামা, একটা বছর চেষ্টা করলাম তোমার থেকে তোমার স্বামীর মহাব্বত সরানোর জন্যে, তোমার থেকে তোমার সন্তানের মহাব্বত সরানোর জন্যে, কোনোভাবেই পারলাম না। যাও যাও, আজকে তোমাকে আজাদ করে দিলাম, আজকে তুমি মদিনায় যাও, তোমার সন্তান লয়া তোমার স্বামীর সাথে দেখা করার জন্য যাও। উম্মে সালামা এত খুশি হয়ে গেছেন, অন্তরে এত আনন্দ, অন্তরে মনে মনে এত কল্পনা, এত জল্পনা। ওই একটা বছর পরে
আমি আমার স্বামীর সাথে দেখা করব, আমার স্বামীকে আমি দেখব রে, স্বামী আমাকে দেখবে। ও মুসলমান, উম্মে সালামা হাঁটতে হাঁটতে মদিনায় যখন প্রবেশ করেছেন, একজন এলান করে যায় রে, ও মদিনাবাসীকে আসরে তাড়াতাড়ি মসজিদে নববীতে চলে যাও, কারণ হলো আমার নবী অল্প কিছুক্ষণ পরে ওই আবু সালামার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে। ওই আবু সালামার জানাজার নামাজ আমার নবী পড়া দিবেন। এই কথা উম্মে সালামা যখন শুনছেন, মাথার উপর আকাশ ভাঙিয়া পড়েছে। ডাক দেয়, বাইরে কোন আবু সালামা মারা গেছে? ভাই 1 বছর আগে হিজরত করে স্ত্রীকে রাইখা সন্তানদের রাইখা নবীর কাছে আসছিল, ওই আবু সালামা আর দুনিয়াতে নেই। ওই আবু সালামা আর দুনিয়াতে নাই। উম্মে সালামা পাগল হয়ে গেলেন, দিছে একটা দৌড় ওই বাইতুল্লাহ, ওই মসজিদ নবীর সামনে দাঁড়ায়, স্বামীর লাশের সামনে দাঁড়ায়। উম্মে সালামা স্বামীর মাথা হাতায় আর মুখ হাতায়, ডাকদা কয়, স্বামী আমার, আপনি মনে হয় মারা যান নাই, আপনি মারা যান নাই, আপনি আমার সাথে অভিমান করেছেন। 1 বছর পর আপনার সাথে আমার দেখা দেখে, আপনার পানের স্ত্রী আপনার সামনে দাঁড়াইছি, আপনার কলিজার টুকরা সন্তান আপনার সামনে দাঁড়াইছি। এই উম্মে সালামার কান্নার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হইয়া যায়। এবার 4 মাস 10 দিন পর ইদ্যত যখন শেষ হয়ে গেল, দেখেন স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয় না, হয় না। আবু সালামা দোয়া করেছিল, আমি যদি তোর আগে মারা যাই, আল্লাহ জানো আমার চাইতে কোটি কোটি গুণ উত্তম স্বামী তোমার দেয়। এই মুসলমান, এবার আমার নবী ওই উম্মে সালামার ঘরের দরওয়াজায় দাঁড়া গেলেন। ডাক ডাক, উম্মে সালামা বাড়িতে শুনি, কই কে? ওই আমি বিশ্ব নবী। আল্লাহু আকবার জোরে বলেন। কয়, এই অবেলায় আপনি কেন আসলেন? আমার নবী ডাক দেখায়, উম্মে সালামা তুমি যদি রাজি থাকো, তোমার যদি কোনো সমস্যা না হয়, আমি নবী তোমাকে বিবাহ করতে চাই, তুমি আমার স্ত্রী হবা, আর আমি নবী তোমার স্বামী হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। স্বামীর দোয়া তাইলে কবুল হয়েছে না হয় নাই? এই যেরকম খারাপ লাগতেছে আপনাদের?